আজকে আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে মানে না, কথা দ্বন্দ্বের উঠে। প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক প্রার্থীর কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? যে কারণে দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আর কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। নেপথ্যে কি দিলীপদা, অন্য কোনো- রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন। যে জায়গাটা কোনো একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি কি পার্টি সব- অফিসে এলে রণকৌশল করে সবাই এর নয়, চাও খায় কেউ কেউ। তো আমি তো, আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিংয়ে কম থাকি, আগেও থাকতাম। আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগের ইলেকশন অবধি। তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি। আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকদিন রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। তাহলে আপনি আপনার তো লোকের দেখা যাবে রণকৌশল নিয়মিত। তৈরি